কেমন জানি করে এই মন, কেমন জানি করে, বুকের ভেতর পরাণ পাখি ছটফটাইয়া মরে। কেমন জানি করে এই মন, কেমন জানি করে, বুকের ভেতর পরাণ পাখি ছটফটাইয়া মরে। একটু তোরে দেখার লাগি বন্ধ হয় নিঃশ্বাস, আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ। আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ। আরে ভাই, কি ভাই? ভাই গান গাচ্ছি ভাই, একটু গান গাচ্ছি, সেটাও আপনার ভিডিও করতে হবে? এত সুন্দর গান আপনি একা গাবেন আর আপনার দর্শকরা মানে এটা উপভোগ না না ভাই, করবে এটা না? কেমন কথা ভাই? আমি একটা গান করছি, মানে এটা ভালো লাগার একটা গান, গানটা গাচ্ছি, গুনগুনিয়ে গাচ্ছি, আপনি সেটা মানে ফোন ধরে বসে আছেন, এটা হইলো ভাই? দেখ না না না, আমি বলি আপনাকে, না না ভাই, কি বলবেন আপনি একটা গান গেয়েছেন, না, না। সেটা যদি আপনার দর্শকরা উপভোগ না করে, আপনি একা একা নিজে 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 গাইলে হবে? ঠিক আছে ভাই, এখন ধরেন একটা জিনিস প্ল্যান থাকে যে হ্যাঁ আপনি ভিডিও করছেন, সেটা ঠিক আছে। আমি এমনিতেই গান গাচ্ছি, আপনি পেছন থেকে মানে ভিডিও করতেছেন ভাই, এটা হইলো? না, প্ল্যান থাকলে হয় কি, গাওয়াটা অত সুন্দর হয় না, আপনি তখন ভিডিও না আসলে কি জানেন, আপনারা এই যা শুরু করছেন না ভাই, আসলে মানে গান টান করা আর হবে না। এই যে মানুষ যে ধরেন, আমি যে থাকে না, একটা মানুষের তো একটা মানে একটা সময় থাকে যে একটু ভালো লাগা থাকে, একটু দুঃখ থাকে, একটু গুনগুনিয়ে গান করবে, সেটাও ধরেন পিছন থেকে ভিডিও করবেন, এটা করবেন, সেটা করবেন ভাই, এটা হয় না ভাই, ঠিক আছে? আচ্ছা, যাই সব হোক। মানুষের একটা মানে কি বলবো, হ্যাঁ, যে একটা মানে ব্যক্তিত্ব থাকে। হ্যাঁ জি জি, এখন বুঝতে পারছেন? ব্যাপারটা হচ্ছে কি, আপনি এখন যে গানটা গাচ্ছিলেন, জি, মানে এটা আপনার কি খুব পছন্দের গান নাকি? এটা পছন্দের গান না হলে কি কেউ গায়? হ্যাঁ, মানে এতটুকু সেন্স আপনাদের জানা নাই, মানে বোঝেন না এটা, যে এটা পছন্দের গান জন্যই তো আমি গাচ্ছিলাম। এই গানটা কি এখন একটা জায়গায় ঘুরতে আসছি, একটু চা খাইলাম, খেয়ে এখানে এসে দাঁড়ালাম, একটা গান গাচ্ছে, আপনি ভিডিও শুরু করে দিলেন, মানে shit, আসলে বুঝছেন? এখন এই গানটা এখন কোথায় পাওয়া যাচ্ছে, মানে আপনি কি আচ্ছা শোনেন, আমি বলি, আমি তো বুঝছি ব্যাপারটা, তো বুঝতে পারছি, তাই না? জি, এখন হচ্ছে গানটা হচ্ছে অলরেডি সিনে বাংলা মিউজিকে ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয়েছে এবং গানটির রেসপন্স খুবই ভালো। ইতিমধ্যেই হচ্ছে 1 মিলিয়ন মানুষ এই গানটি শুনে, মানে 10 লাখ মানুষ গানটি শুনেছে খুব অল্প সময়ের মধ্যে। সো গানটি হৃদয়ের গান অবশ্যই, এবং গানটির কথা লিখেছেন নুরে আলম মামুন ভাই, এবং গানটির সুসঙ্গীত করেছেন আমাদের প্রিয় রিয়েল আশিক ভাই, এবং গানটিতে কিন্তু মডেল হিসেবে আমি ছিলাম, এবং আমার সাথে আমার কো আর্টিস্ট হিসেবে ছিলেন সবার প্রিয় মডেল, অভিনেত্রী, নায়িকা প্রণমী। সো গানটি আসলে আমি কি বলবো, যে আমি 2025 সালের প্রথম গান আমি রিলিজ করেছিলাম দীর্ঘ 1.5 বছর পর এসে। এটা একটা প্ল্যান ছিল, এটা আমাদের প্ল্যানে আমরা সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ, এবং গানটি যে মানুষ এইভাবে গ্রহণ করবে, এতটা ভালোবাসা দিবে, এটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি, এটা সত্য কথা। এখন আমার অডিয়েন্সদের প্রতি আমার স্যালুট, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, কারণ ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে ভাই। আমি এই কথাটা যদি প্রকাশ না করি, বা এই মানে তাদের এই ভালোবাসার কথা যদি আমি এটা না বলি, তাহলে হচ্ছে আমার এটা মনে হয় পাপ হবে। সো গানটি অনেক সুন্দর। গানটি এখনো যারা আপনারা শোনেননি বা আমার অভিনীত ভিডিওটি দেখেননি, প্লিজ আপনারা সিনে বাংলা মিউজিকে গিয়ে ইউটিউব চ্যানেলটাতে গিয়ে গানটি দেখে আসবেন, কেমন হয়েছে, আমি কেমন অ্যাক্টিং করেছি, এবং এই গানটিতে ডিরেক্টর হিসেবে ছিলেন শুভ্র মেহরাজ, ও কেমন ডিরেকশন দিয়েছে, প্রণমী কেমন করেছে, আমি কেমন করেছি, এই ধরেন ইত্যাদি ইত্যাদি সবকিছু আপনাদের যদি ভালো লাগে বা খারাপ লাগে, হ্যাঁ সবকিছু আপনারা মন্তব্যটা করতে পারবেন, কমেন্টস বক্সে হচ্ছে লিখে জানাবেন, আমরা উপকৃত হব, এবং কোনো ভুল ত্রুটি থাকলে সেটা শুধরে নিতে পারবো আগামীতে। থ্যাংক ইউ সো মাচ, সবাই গানটি দেখে আসবেন। সিনেমা বেশি বেশি করে টিকটক করতে বলবেন, ঠিক? শিওর। আমি একটা কথা বলে রাখি, যারা টিকটক করছেন অলরেডি হচ্ছে গানটা মানে ভালো রেসপন্স টিকটকেও, তো আপনারা যারা হচ্ছে, আমি বলে রাখি, যারা খুব সুন্দর করে এই গানটার ভিডিও লিপসিং করতে পারবে, অ্যাক্টিংটা করতে পারবে টিকটকে, সেই যাদেরটা ভালো হবে, আমি ইমন খান কথা দিচ্ছি, যারটা বেশি ভালো হবে, আমি সেই ভিডিওটি আমি আমার ফেসবুক আইডিতে আমি সেটা শেয়ার করব, এবং সেটাকে আমি আপনাদের যে টিকটক আইডিটা, সেটা আমি অবশ্যই ফলো ব্যাক করবো। এই গানটি কি আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ? এই গানটির গানটি শিরোনাম ব্যাকগ্রাউন্ডের হচ্ছে সাউন্ডে যেটা আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ। সবাই দেখবেন, শুনবেন, এবং বেশি বেশি টিকটক করবেন। বাই বাই। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।